ভালোবাসা ছাড়া আসলে আমরা এই পৃথিবীতে কিভাবে বাঁচবো বা এগোবো? কারণ আজকে যদি প্রকৃতিকে ভালো না বাসি, আজকে যদি পরিবেশকে ভালো না বাসি, এবং আজকে যদি আমার আশেপাশে যা আছে তাকে ভালো না বাসি, আমাকেও কিন্তু ভালোবাসার আর কোনো উপায় থাকবে না। তো সবকিছু মিলিয়ে আসলে ভালোবাসার বিকল্প নেই, এবং যেই ভালোবাসার কারণে কিন্তু আমরা একটা সার্টেন সময় আমরা বেঁচে থাকি, এবং আমরা আমাদের মধ্যে নানা সম্পর্কের সৃষ্টি হয় এবং আমরা এগিয়ে যাই। আজকে যদি গাছ না থাকে, জলাশয় না থাকে, বন না থাকে, আমাদের আশেপাশে প্রাণী যদি না থাকে, এবং আমাদের এই নানা ধরনের যে ছোট ছোট প্রাণী বলি, কীট পতঙ্গ বলি, সব কিছু এগুলো যদি না থাকে, আমরা কি থাকতে পারবো? আমরা কিন্তু থাকতে পারবো না। আমরা কিন্তু হারিয়ে যাব। ওরা হারিয়ে গেলে আমরা হারিয়ে যাব। এই কথাটাই আসলে আমরা কতটুকু বুঝি, জানি, বা আমরা এই নিয়ে কথা বলি। আসলে আমাদের চারপাশে যা আছে এই জিনিসগুলোকে কতটুকু উপলব্ধি করি আমরা, এবং এই যে উপলব্ধি করি না, এই উপলব্ধি না করার পেছনে কিন্তু আমাদের সচেতনতার অভাব। আমরা কিন্তু ছোটবেলায় আমাদের কিন্তু শেখানো হয় না কেন গাছের ডালটা ভাঙতে হবে না, কেন পাখিকে গুটি দিয়ে শিকার করতে হবে না, কেন ব্যাংকে ঘুম মারতে হবে না, পাখির ডিম কেন গাছে উঠিয়ে ভেঙে ফেলতে হবে না কিংবা পারতে হবে না। আমরা কিন্তু খুব কঠিনভাবে আমাদের বাচ্চাদের শেখাই, মসজিদে কথা বলবা না, স্যান্ডেল পরে ঢুকবা না, এবং মসজিদ, মন্দির, প্যাগোডা যাই হোক সবখানে কিন্তু এই পবিত্রতা আমরা রক্ষা করি। এটা কিন্তু কোনো ভুল শিক্ষা না, একেবারে দরকারি একটি শিক্ষা। কিন্তু প্রকৃতি, পরিবেশ সম্বন্ধে কিন্তু আমাদের ছোটবেলায় শেখানো হয় না। এই যে শেখানো হয় না, এই শেখানো হয় না বলেই কিন্তু দিন দিন আমরা কিন্তু আমাদের এই পরিবেশ, প্রকৃতিকে অবজ্ঞা করে যাচ্ছি। আমাদের আসলে শিক্ষাটা শুরু হতে হবে বাসার থেকে, ঘর থেকে, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেগুলো তো আছেই। আজকে একটা ছোট্ট পাখি কি অবদান রাখে কতটুকু জানি আমরা। আমরা তো জানি যে পাখি সুন্দর গান করে, ও যে বিস্তার মাধ্যমে বীজের বিস্তার ঘটায়, এটা কতটুকু জানি। ওর বিস্তার মাধ্যমে যে সার হচ্ছে সেটা কতটুকু জানি। একটা রিমোট এলাকায় যেখানে কেউ পৌঁছতে পারে না, সেখানে একটা গাছ জন্মাচ্ছে কিভাবে? এই যে পাখি, সেই পাখি যে আমাদের অগোচরে এই কাজটি করে যাচ্ছে, সেটা নিয়ে কতটুকু আমরা জানি কিংবা জানার চেষ্টা করি। প্রতিটা প্রাণী যাই আছে আমাদের এই আশেপাশে কিংবা আমাদের বনে, তারা কিন্তু নানাভাবে কিন্তু আমাদের সাহায্য করে যাচ্ছে, নানাভাবে আমাদের উপকার করে যাচ্ছে। এবং সেই জায়গায় একটি শকুনের কথাও যদি বলি, শকুনকে আমরা সবসময় কিন্তু অবজ্ঞা করেছি। শকুনের মতন চোখ, শকুনের মতন চেহারা, অথচ এই শকুন প্রকৃতির ঝাড়ুদার আজকে খুব সংকটাপন্ন অবস্থায় আছে। মাত্র 200 থেকে 250 শকুন বাংলাদেশে আছে এখন, যেটা হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে। সেটা আমাদেরই কারণ। আমরা গবাদি পশুকে একটি ইনজেকশন দিতাম ডাইক্লোফেনাক, যেটা মাংস খেয়ে এই পশু মরে যেত যখন কোনো গবাদি পশু, সেই মাংস খেয়ে কিন্তু এই
শকুন তার কিডনি ফেলিওর হয়ে মারা গেছে। এটা আমাদের চোখের আড়ালে এটা ঘটনাটা ঘটেছে, আমরা বুঝতে পারিনি। 2010 সালে আমাদের সেইস বলে একটি অর্গানাইজেশন আছে ব্রিটিশ, তারা আমাদের বলল এই ইনজেকশনটা যে দেওয়া হয় সেই ইনজেকশনের কারণে কিন্তু এই শকুনগুলো যখন সেই মরা গরুটাকে খাচ্ছে কিংবা অন্য কোনো